আজকে দুপুরে আমি বানিয়েছিলাম বাঁধাকপির ভর্তা। আজকে বাড়িতে কেউ ছিল না, আমি ভর্তা খেতে খুব ভালোবাসি, সেই জন্য আমি একা থাকলে কোনো ভর্তা বা কিছু বাটা দিয়েই ভাত খেয়ে নিই। একটা কচি বাঁধাকপি নিয়েছিলাম, সেটাকে না আমি এরকম 4 টুকরো করে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে পুরো বাঁধাকপিটাও নিতে পারেন, আমি অর্ধেকটা নিয়েছিলাম। এবারে না কড়ার মধ্যে অল্প জল দেব, দিয়ে 4 টুকরো বাঁধাকপি আর একটা গোটা টমেটো দিয়ে দিলাম। জল বেশি দিতে হবে না, ওই জলেই পুরো বাঁধাকপি আর টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে 7-8টা রসুন কোয়া, 2টো কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা একটু শুকনো খোলায় নেড়ে নিলাম। আর দেখুন আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপি আর টমেটো। এবারে টমেটোর খোসাটা না আমি এরকম চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে ছাড়িয়ে নেবেন ঠান্ডা হয়ে গেলে। তারপর আমি এটা পুরো ঠান্ডা করে নেব। এবারে মিক্সিং জারের মধ্যে বাঁধাকপি, টমেটো আর যে কাঁচা লঙ্কা রসুনটা আমি নেড়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো একটু নুন দেব আর একটু হলুদ দেব, দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর কড়ার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিলাম, একটু কালো জিরে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবারে না আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে একদম শুকনো করে নেব। একদম শুকনো হয়ে গেলে, অনেকক্ষণ নাড়তে হবে, একদম শুকনো হয়ে গেলে আমি এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল ছড়িয়ে দেব। শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ব্যাস আমার ভর্তা রেডি। টাটা।